আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনার প্রিয়জন কার সাথে কথা বলে কি করে সেই কল লিস্ট কিভাবে আপনার ফোনে দেখে নেবেন। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার কল লিস্টটা কিন্তু আপনার খুব সহজে বের করে নিতে পারেন। যেমন ধরেন 5 বছর আগে আপনি কথা বলেছিলেন, সেই কল লিস্টটা কিন্তু আপনার খুব সহজেই আপনার ফোন থেকে কিন্তু বের করতে পারবেন। যেমনি করে আপনার প্রিয়জনের কল লিস্ট বের করবেন, তেমনি করে কিন্তু আপনার কল লিস্টও বের করতে পারবেন। এমন করে কিন্তু আপনারা সকলেই কল লিস্ট কিন্তু আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন। বলেছিলাম বা আপনার 5 বছর আগে একটি কল লিস্ট আপনার এখন প্রয়োজন, সেটা কিন্তু আপনার খুব সহজে আপনার ফোন থেকেই কিন্তু দেখে নিতে পারবেন যে কোন টাইমে কথা বলছিলেন, কয় তারিখে কথা বলছিলেন, কোন সালে কথা বলছিলেন, A to Z কিন্তু দেখতে পারবেন। তেমনি করে কিন্তু আপনার প্রিয়জনের কল লিস্টে কিন্তু আপনার খুব সহজে আপনার ফোনেই দেখে নিতে পারবেন। কিভাবে দেখবেন সেই প্রসেসটাই আমি আপনাদের মোবাইল আপনাদের A to Z দেখিয়ে দিই। বন্ধুরা, আপনার প্রিয়জনের কল লিস্ট বাই করার জন্য আপনাদের কিন্তু সর্বপ্রথমে একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। অ্যাপসটা ইনস্টল করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে যাবেন, উপর থেকে সার্ভার পাবেন, সার্ভার সার্চ করবেন বন্ধুরা। এখান থেকে ই তারপর এখান থেকে দেখবেন E2PDP এটা লিখে সার্চ করবেন। ওকে, সার্চ করবার কাঙ্ক্ষিত সেই অ্যাপসটা নিচে দিকে শো করতেছে। এটা আপনারা দেখতে পারেন 10 বিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড করেছে। সেটা জনপ্রিয়তা কত দেখতে পাচ্ছেন। এখান থেকে এটাকে ইনস্টল করে এটাকে ওপেন করবেন। আপনার সামনে এরকম আসবে, এখান থেকে আই হ্যাভ এ রেট অ্যান্ড এগ্রি উইথ টার্ম অফ ইউজ এখানে ক্লিক করে আপনি এখান থেকে প্রসেসে ক্লিক করবেন। তাহলে এখান থেকে একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর দেখবেন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করবেন। তারপর আপনার সামনে এরকম আসবে, নিচে ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন। জেনারেল কল লগ, SMS, হোয়াটসঅ্যাপ চ্যাট, কন্ট্যাক্টস, এগুলো অনেক কিছু দেখতে পাবেন। যেহেতু আমি এখান থেকে কল লিস্টগুলো দেখবো, যে ফোন মিস কল দিয়েছে কে বা কতক্ষণ কথা বলেছি, সেগুলো যেহেতু দেখবো, সেখানে এখান থেকে জেনারেট কল লগ এখানে ক্লিক করবো। তাহলে এখান থেকে আপনার একটা নাম দিতে হবে। এখান থেকে মনে করেন একটা নাম দিব, কল লিস্ট, সরি। এরা দেওয়ার পর এখান থেকে দেখুন এক্সপার্ট টু পিডিপি এখানে ক্লিক করবেন, অ্যালাউতে ক্লিক করবেন, আবার অ্যালাউতে ক্লিক করবেন। দেখুন কিছুক্ষণের মধ্যে থেকে এখান থেকে কিন্তু আপনার কল লিস্ট বেড়ে যাবে। 10 বছর আগে আপনার ফোন থেকে আপনার সিম থেকে কল দিয়েছিলেন, সেটা আপনার বেড়ে যাবে। ওকে, সেজন্য একটা কাজ করতে হবে বন্ধুরা, আমি একটা ভুলে গেছি সেই কাজটা করতে। সেটা হলো বন্ধুরা, আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনি কিন্তু একটা ডেটটা সিলেক্ট করতে পারবেন। ওকে, মনে করেন আপনি এখান থেকে 2020, আমি এখান থেকে ধরতেছি যে এখান থেকে মনে করেন 2017, সরি 2017 দিন না, তো সিমটা আমি এতদিন ধরে নিয়ে নিই, এত দিয়ে কী করুন, আমি 2019 দিলাম। ওকে, 19-এর 1 তারিখ ডানে ক্লিক করলাম। তারপর এখান থেকে 27 জানুয়ারি 2024 আমি এটা দিয়ে তারপর এখান থেকে কল লিস্ট দিলাম। তারপর এখান থেকে এক্সপোর্ট বা আপনার কাছে দিয়ে নেবেন। ওকে, এখান থেকে দিয়ে নেবেন আপনি, মানে এক জায়গায় আপনার সিলেক্ট করলে হবে। এই লাস্টের টাইমটা কিন্তু আপনাদের এমনিতে শো করবে, কিন্তু আপনার প্রথমটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে যে কত বছর কত সাল থেকে আপনারা কল লিস্টটা দেখতে চাইতেছেন। ওকে, সেখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে কল লিস্ট দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট টু পিডিপি এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে বর্তমানে একটা অ্যাড শো করতে হবে। একটা দেখতে হবে, একটা দেখার পর এখান থেকে কোশ্চেন পাবে, সেখান থেকে কেটে দেবেন। দেখুন আপনার সামনে কিন্তু কল লিস্টটা কিন্তু বেড়ে গেছে। দেখুন এখান থেকে দেখতে পারেন 2019 সাল থেকে 2024 সালের মধ্যে আপনার কতগুলো কল লিস্ট এসেছিলো, এগুলো সব কিছু দেখতে পারবেন। মিনিট আপনি এখান থেকে আমি জুম করে দেখে আপনি দেখতে পারেন কত মিনিট কথা বলছিলেন। দেখুন এখান থেকে কার সাথে কত মিনিট কথা বলছিলেন, কিরা মিস কল দিয়েছিল, কোন ডেটে কথা বলছিলেন, সমস্ত ইনফরমেশন বন্ধুরা আপনি দেখতে পারবেন। সো আপনাদের বলেছিলাম যে আপনার প্রিয়জনের কল লিস্ট কীভাবে দেখবেন, সেই জন্য কিন্তু বন্ধুরা আপনাদের একটা কাজ করতে হবে। সেটা হলো আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনার প্রিয়জনের ফোনটা কিন্তু আপনার কাছে মানে প্রয়োজন পড়বে। আপনার প্রিয়জনের ফোনে যদি এটাকে আপনি করে দেন, মানে ইনস্টল করে দেন, ইনস্টল করে এটাকে 2 মিনিটের জন্য এটাকে মানে সব কিছু করে দেন, তারপরে কিন্তু আপনি এখান থেকে তার কল লিস্ট দেখতে পারেন যে কার সাথে সে কথা বলছে। কারণ অনেক সময় কিন্তু আপনার প্রিয়জনরা কিন্তু মিথ্যা কথা বলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজে কিন্তু তার কাছে নিয়ে কিন্তু শুরু দিয়ে নিয়ে কিন্তু তার সাথে আপনি কিন্তু এই অ্যাপটা ইনস্টল করে কিন্তু আপনার কল লিস্টটা চেক করতে পারেন। সে এটা যে শুধু আপনার প্রিয়জনের ক্ষেত্রে সেটা কিন্তু না, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও, কারণ এটা কিন্তু প্রয়োজনীয় একটি অ্যাপস। কারণ অনেক সময় কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়, সে কারণে কিন্তু আপনাদের অবশ্যই এই যে এই অ্যাপসটার মাধ্যমে তো আপনাদের কল লিস্টটা বের করতে হয় কোনো না কোনো কাজের কারণে। ওকে, সেটা কিন্তু আপনাদের প্রিয়জন যে কী করতে সেটা কিন্তু না, আপনি কিন্তু কখনোই চাইলে কিন্তু আপনি এখান থেকে এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনার প্রিয়জনের কল লিস্ট কিন্তু দেখতে পারবেন না আপনার ফোন থেকে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি কিন্তু এই যে অ্যাপসটা যদি আপনার প্রিয়জনের ফোনে আমার মতন ইনস্টল করে যদি আপনি এই কাজটা করেন, তাহলে আপনার তার কল লিস্টটা দেখতে পাবেন যে কার সাথে সে কথা বলছে, কোন সময় কথা বলছে। ওকে, তো আশা করি আপনি বোঝাতে পেরেছি বন্ধুরা। এই ছিল তো আজকে ভিডিও। আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।